আর কিছুক্ষণের মধ্যেই আবহাওয়ার ব্যাপক বদল। হঠাৎই আকাশ কালো করে জেলায় জেলায় ধেয়ে আসবে দুর্যোগ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি উত্তর পূর্ব বাংলাদেশের দিকেও সক্রিয় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এর সঙ্গে যুক্ত হয়েছে আবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। এই দুয়ের মিলিত শক্তিতেই আগামী 3 থেকে 4 দিন বাংলার জেলায় জেলায় চলবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। মঙ্গলবার থেকে বাড়বে ঝড় বৃষ্টির দুর্যোগ। 8 জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। বজ্র বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের 5 জেলায় শিলাবৃষ্টির সতর্কতাও জারি করল আবহাওয়া দপ্তর। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে। তার আগে দেখব আজ সোমবার 9 তারিখ এবং আগামী 24 ঘন্টা থেকে শুরু করে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে। এই মুহূর্তে আজ সোমবার 9 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, নদিয়া জেলা, এদিকে পূর্ব এবং পশ্চিম 2 মেদিনীপুর উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি, পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম জেলা এবং 2 বর্ধমান, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই আর মাত্র কিছুক্ষণের মধ্যে আবহাওয়ার বদল হবে এবং গোটা দক্ষিণবঙ্গের আকাশ জুড়েই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসবে। বিকেল বা সন্ধ্যার দিক থেকে কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ এবং মেহেরপুর, রাজশাহী, রংপুর এইসব অংশে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসছে। বিকেল সন্ধ্যার মধ্যেই শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, দার্জিলিং, কালিম্পং সহ আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বিকেল সন্ধ্যার দিক থেকে আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন হয়ে আসবে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড সমস্ত রাজ্যগুলিতেই আজ আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। হঠাৎই আকাশ কালো করে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। তবে কোথায় কোথায় বৃষ্টি রয়েছে আজ থেকে আগামী কয়েকদিন এ বিষয়ে জানবো। আগামীকাল মঙ্গলবারও দিনভরও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আগামী কয়েকদিন এমনই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ, বিশেষ করে দুপুর বা বিকেলের পর থেকে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হবে। আগামীকাল দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই কিন্তু দিনভরই মোটামুটি আকাশ মেঘাচ্ছন্ন থাকবে মঙ্গলবার। তবে আজ থেকে আগামী কয়েকদিন কোথায় কোথায় বৃষ্টি হবে এই মুহূর্তে আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে এবং কোথায় কোথায় বৃষ্টি হবে একটু ভালোভাবে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। আজ বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়ার পরিবর্তন, তারপরে শুরু হবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলা এছাড়াও হাওড়া এবং হুগলির দিকেও বিক্ষিপ্তভাবে আজ হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে আগামীকাল সোমবার থেকে বৃষ্টির ব্যাপকতা বাড়বে। আজ বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, দক্ষিণ 24 পরগনা জেলায় বৃষ্টির সম্ভাবনা। হলদিবাড়ি, নামখানা, হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া এবং কলকাতা, নিউ টাউন, খড়দহ এসব অংশ, বালিচক এবং খড়গপুর, ঝাড়গ্রামের দিকেও আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। ওদিকে চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী এলাকাসহ পশ্চিম বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান, ঘুষকরা, দুর্গাপুর এইসব অংশে বজ্র বিদ্যুৎ সহ আজ বিক্ষিপ্তভাবে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে বীরভূম জেলা এবং পূর্ব ও পশ্চিম 2 বর্ধমান এবং বাঁকুড়া এসব অংশে বৃষ্টির সম্ভাবনা বেশি। আসানসোল, চিত্তরঞ্জন এবং ডুমকা, রামপুরহাট, আমরাপাড়া এসব এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টি হবে, বিশেষ করে এই অংশগুলোতে। এবং এদিকে মুর্শিদাবাদেরও একাংশে হালকা মাঝারি বৃষ্টি হবে, সামান্য খুব বেশি বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদে নেই। উত্তরবঙ্গের মালদহ জেলাতেও আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর 2 জেলাতেই আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।
করণদিঘি কিষানগঞ্জ থেকে শুরু করে বাংলাদেশের কিছুটা অংশ পড়েছে, রংপুর এবং ঠাকুরগাঁও এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ আজ বিকেল সন্ধ্যার মধ্যেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে শিলিগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, জলপাইগুড়ি জেলা তো কিন্তু আজ বজ্র বিদ্যুৎ সহ বিকেল বা সন্ধ্যার মধ্যেই বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতেও আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া যদি আমরা একটু দেখি, মোটামুটি বাংলাদেশের বেশিরভাগ অংশে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা যদিও বা নেই। উপকূলবর্তী কিছু এলাকায় আজ হালকা বৃষ্টি হবে। ঢাকা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রামের কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে আজ হালকা বৃষ্টি হবে। এছাড়া উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা খুব একটা বেশি না থাকলেও আসামের দিকটা মোটামুটি বৃষ্টি হবে। আসাম, গুয়াহাটি সংলগ্ন এলাকা এবং শিলং এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টির ব্যাপকতা বাড়বে। আগামীকাল মঙ্গলবার থেকে কোথায় কোথায় বৃষ্টি বাড়বে তার আগে একটু জানাবো যে একটা বৃষ্টির খবর পাওয়া গেছে, যেহেতু বা আজ রাত বাড়তেই ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এইসব অংশে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান জেলা, বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী এবং বাঁকুড়ার কিছুটা অংশ এবং এছাড়া এদিকে চন্দ্রকোনা, হুগলি জেলার আরামবাগ এবং গোয়ালতোড় এসব এলাকা সহ এদিকে ঝাড়গ্রাম জেলা এবং চাকুলিয়া, খড়গপুর, বালিচক, গোপীবল্লভপুর এসব অংশে আজ রাতের দিকে অর্থাৎ রাত বাড়তেই দুর্যোগ ব্যাপক বাড়তে পারে, এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে এই অংশগুলোতে। তবে আগামীকাল মঙ্গলবার রয়েছে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল মঙ্গলবার সকাল থেকেই ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদহ জেলা, বিশেষ করে এই মালদহ জেলাতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা এবং দক্ষিণ দিনাজপুরের এসব অংশ বৃষ্টি হবে। কিষানগঞ্জ, আরারিয়া এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। একটু যদি বেলা বাড়তেই কিন্তু আবহাওয়ার আরও বদল আসবে এবং আগামীকাল মঙ্গলবার 10 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে কলকাতা, হাওড়া এবং হুগলি, উলুবেড়িয়া, বারুইপুর, দক্ষিণ 24 পরগনা জেলা, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কুমিরমারি, তমলুক, কোলাঘাট, বালিচক, উলুবেড়িয়া, হাওড়া, হুগলি সহ এদিকে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঘুষকরা, সোনামুখী, দুর্গাপুর, বাঁকুড়া জেলা। তবে পুরুলিয়ার দিকে একটু বৃষ্টির সম্ভাবনা কম, এদিকে হুড়াতেও বৃষ্টি হবে এবং বীরভূম জেলা, রামপুরহাট, আজিমগঞ্জ, মুর্শিদাবাদ, গোটা মুর্শিদাবাদেই বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। মুর্শিদাবাদের ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এসব অংশে এবং জঙ্গিপুরেও। এদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের বেশ কিছু অংশে আগামীকাল ঝড় বৃষ্টি হবে, যেমন রাজশাহী বিভাগ, মহাদেবপুর, সিংড়া এবং পাবনা, সাইকুপা, ফরিদপুর, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, খুলনা, পিরোজপুর, বরিশাল থেকে শুরু করে মতিরহাট, সেনবার্গ, ঢাকা, চট্টগ্রাম, কলাপাড়া, সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই আগামীকাল বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতে বৃষ্টি হবে। এদিকে ত্রিপুরা থেকে শুরু করে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সমস্ত রাজ্যগুলিতে আগামীকাল মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল মঙ্গলবার 10 তারিখ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদহ জেলাতে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আগামীকাল মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকবে। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবং পাশাপাশি আবার এদিকে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। এদিকে আবার পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ ত্রিফলা, এই ত্রিফলার কারণেই কিন্তু বঙ্গে একটা আবহাওয়া ব্যাপক বদলের সম্ভাবনা এবং আগামী কয়েকদিন টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এমনকি বুধবার 11 তারিখ অর্থাৎ 11ই মার্চ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি। বুধবার বৃষ্টির ব্যাপকতা আরও বাড়তে পারে। কলকাতা এবং এদিকে কোলাঘাট, উলুবেড়িয়া, বারুইপুর, হাওড়া, হুগলি এবং দক্ষিণ 24 পরগনা জেলা, এছাড়া এদিকে উত্তর 24 পরগনা, হাবড়া, বনগাঁ এসব এলাকাগুলিতে এবং পান্ডুয়া, নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, পূর্ব বর্ধমান জেলা, ঘুষকরা, বোলপুর, কাটোয়া এসব অংশ বজ্রবিদ্যুৎ সহ বুধবার 11 তারিখ বৃষ্টি হবে। বীরভূম জেলা বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন এবং বাংলাদেশে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। সাতক্ষীরা, শ্যামনগর, এটা আগামী বুধবার 11 তারিখের আপডেট। এবং কুমিল্লা, ফরিদপুর, বরিশাল, মতিরহাট, সেনবার্গ, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম বিভাগ এবং লালমোহন এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে।
বুধবার 11 তারিখ এবং ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, লাখাই থেকে শুরু করে গোটা ত্রিপুরাতেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিমাণ বুধবার আরও বাড়বে। এছাড়া বুধবার পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায়, যেমন দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদহ জেলা। উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, হালকা হালকা সামান্য জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে।